আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ আর ইন্টারভিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি বলে দিচ্ছি, যেগুলো হয়তো এইভাবে কেউ সহজে বলবে না। আসলে একটা কথা আছে, সেটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা মহৎ গুণ। আসলে একটা কথা দেখবে যে পৃথিবীতে যারা সৎ মানুষ হয়, ভালো মানুষ হয়, তারা অনেক বিপদের সম্মুখীন হয়। তাদের জীবনে যেন একটা বিপদের পরে আরেকটা বিপদ আসে। এটা বলতে পারো যে আমাদের সৃষ্টিকর্তা কিংবা প্রকৃতির নিয়ম। এটা পরীক্ষা। ভালো মানুষের জীবনে এই বাস্তব জগতের মধ্যে তাকে বিভিন্ন রকমের ভাবে প্রবলেমের সম্মুখীন হতে হবে। অনেক তারপরে ঝড় আসে, অনেক রকম আসে, কিন্তু 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 একটা ভালো মানুষকে নিঃস্ব বা নিঃশেষ কেউ করতে পারে না। মাথায় রাখবে, সততার দাম সর্বত্র আছে। হ্যাঁ, সততার দাম তুমি তৎক্ষণাৎ পাবে না, কিন্তু সততা সততা সততার উপর দিয়ে কিছু নেই। তুমি যদি অসৎ হও না, তাহলে কোনো একটা সময় গিয়ে কিন্তু তুমি ঠিক তোমার গলা ঠিক চেপে ধরবে পরিস্থিতি। তাই ইন্টারভিউর জন্য সবচেয়ে আমি উপকারী টিপস যদি বলি, সেটা হচ্ছে তুমি ইন্টারভিউ দিনে বা সে তিনাদের সামনে তুমি একজন লয়াল পার্সন, সৎ ব্যক্তি, এইরকম করে নিজেকে উজাড় করে দেবে। আসলে তোমার মধ্যে আছে, তোমার মধ্যে কোয়ালিটি আছে, গুণ আছে, সৎ আছো তুমি, সবকিছু আছে তোমার সামনে। তোমার সামনে সেদিনকে এরকম হবে, সেদিনকে তোমার সামনে এরকম হবে তোমার বিহেভটা যে স্যার আমি পরিশ্রম, এরকম মনে মনে এটাই হবে, স্যার আমি পরিশ্রম করে গিয়েছি, পরিশ্রম করেছি, আমার মেধা আছে, আমার সেই স্বপ্ন আছে, আমি সেই সততা নিয়ে এসেছি। এরপরে বাকিটা হচ্ছে লাক, সৃষ্টিকর্তার হাতে। যদি না হয়, মনে হবে যে এটার জন্য আমার জন্য হয়তো উত্তম ছিল। যদি হয়, মনে করবে যে এটাই আমার জন্য উত্তম ছিল। আসলে তুমি যদি নিজেকে এরকম 100% দিয়ে তুমি যোগ্য, তারপরে তুমি যদি নিজেকে মনে করো আমি ক্ষুদ্র, আমার যদি মনে হয় লাখ সৃষ্টিকর্তা আমার জন্য, এটার জন্য আমাকে শ্রেষ্ঠ বিচার করেছে, এরকম করে নিজেকে যদি বলে দিয়ে না সেদিনকে উপস্থাপন করতে পারো, কেউ আটকাতে পারবে না। তুমি সৎ থাকবে, তোমার মধ্যে তুমি যতটুকু জানো, যতটুকু জ্ঞান আছে তোমার মধ্যে, সেই জ্ঞানটা তুমি দাও। কোনো একটা জিনিস তুমি যদি না করো, সৎ হও যে স্যার এটা আমার জানা নেই, কিংবা অবশ্যই বলার চেষ্টা করবে যে মনে পড়ছে না বা জানা নেই। সুন্দরভাবে বলবে, হাসি মুখে বলবে, ফ্রি মাইন্ডে বলবে। দেখো তুমি একটা মানুষ, আমরা কম্পিউটার বা অন্য গ্রহের কোন রকম সেরকম আর্টিফিশিয়াল জিনিস না। আমরা মানুষ, আমরা নাও জানতে পারি, তাই না? আজকে যদি একটা আইএস অফিসারকে, কিংবা আজকে যদি আইপিএস অফিসারকে, একটা যদি আইপিএস অফিসার যে একটা ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের একটা মানে ব্যক্তি, লোক, পুলিশ, যে একটা আইএস অফিসার, যে হচ্ছে একটা জেলার হয়তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাকে যদি আমি আমার স্কুলের হয়তো ক্লাস 2 বা 3 একটা বই থেকে প্রশ্ন করলাম, বাংলা বা পরিবেশ থেকে, তিনি নাও পারতে পারেন, তাই না? তাহলে একটা ডিএম হয়ে, যার ডিএম এর ওই এক্সামে উত্তীর্ণ হওয়ার জন্য কি লেভেলে পরিশ্রম করেছে, কি লেভেলে পড়াশোনা করেছে সে, কিন্তু সে যে বিশ্বের ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু জানে তা তো না। একটা টিচার সবকিছু জানে তা তো না। একটা ডাক্তার, এটা বড় হাইফাই ডাক্তার যে অনেক অল ইন্ডিয়া মেডিকেলে হয়তো ফার্স্ট র্যাঙ্ক করেছে, তাকেও যদি তুমি সাইকোলজির একটা উক্তি বলে দাও যে স্যার বলুন তো, আপনি তো অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিলিং এ 1 নম্বর র্যাঙ্ক করেছেন, বলুন, পারবে না। কারণ হচ্ছে মানুষ যে যে বিষয় নিয়ে ঘাটে, সেই সব বিষয়ে তার মধ্যে জ্ঞান আছে। আমরা মানুষ, আমরা আমরা কম্পিউটার না, আমরা অন্য জগৎ থেকে আসা কোন রকম না। তার মধ্যে সততা আছে। তুমি সেখানে যদি না পারো, বলবে স্যার আমার এটা মনে পড়ছে, জানো না। আর একটা কথা মাথায় রাখবে, সৎ যদি হও, সততার সঙ্গে উত্তর দাও। কোন রকম অসৎকে অবলম্বন করবে না। মানে তুমি জানো না, এমন একটা অ্যাক্টিং করছে, আমি জানি কি হলো, এই হলো না, খবরদার না। সৎ হওয়ার চেষ্টা করবে, কারণ সৎ ব্যক্তি যদি হও না, তোমাকে আমি বলে দিলাম এখানে, যদি তুমি 1%, হয়তো 20টা প্রশ্ন করলো, তার মধ্যে যদি 2টো প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারো সততার সঙ্গে, এবং বাকি 18টা প্রশ্নের তোমার চোখের দৃষ্টি এমন হলো যে আমি সৎ, আমি জানি না এটা কেন আমি সেখানে নাটক করব, আমি সেখানে, তুমি জানো না, সেখানে 18টা প্রশ্নে উত্তর না পারার বেনিফিটটা 18টা প্রশ্ন পারার বেনিফিটের থেকেও অনেক উত্তম। তাই সততার সাহায্য নেবে, নিজেকে ফ্রি করে দেবে সেদেরকে। আমি আমার দিয়েছি, বাকিটা লাক অ্যান্ড সৃষ্টিকর্তা উনি জানেন। এবং একটা কথা মাথায় রাখবে,
তুমি যদি সত্যিকারই পরিশ্রম হও, সৎ হও না, ওই সৃষ্টিকর্তা তোমাকে কোনোদিন ফেরত দেবে না। তিনি জানেন যে কোন ব্যক্তির জন্য, কোন ব্যক্তিটা সৎ এবং তার জন্য কি করা উচিত সেটা উনি জানেন। তাই সততার সাহায্য নেবে, ঠান্ডা মাথায় উত্তর দেবে, ঠান্ডা মাথায় উত্তর দেবে এবং কুল থাকবে। আশা করছি এই জিনিসটা ফলো করো। এই জিনিসটা কিন্তু আবার আমাদের প্রিপারেশন, হার্ড ওয়ার্কিং, কনফিডেন্সের থেকেও অনেক বেশি একটা বড় ভাইটাল পয়েন্ট। তাই এই জিনিসটাকে ক্যাচ করে যাবে, ভালো হতে বাধ্য হবে, তোমার চাকরিটা নিশ্চিত হবে, 100% নিশ্চিত হবে। ধন্যবাদ। আমি এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো বাস্তবতা এবং খুব সুন্দর টিপস দেবো, যেখানে তুমি একটা সময় আমার জায়গায় এসেই হয়তো তুমি বলবে যে স্যার আপনার কথাটা কাজে লেগেছে, এবং তুমি হয়তো একজন শিক্ষক বা শিক্ষক হিসাবে আরো 5 জনকে বলার মতো সেই যোগ্যতা অর্জন করতে পারবে। ধন্যবাদ, ভালো থাকবে। বেশিরভাগই সবাই সবাই চাকরি পেয়ে যাও চাই, কারণ একটা চাকরি মানে হচ্ছে যত কষ্ট করেছো, যত পরিশ্রম করেছো, যত স্ট্রাগল করেছো না, একটা চাকরি যখন হয়ে যাবে তোমার সমস্ত কিছু যেন একটা কষ্টগুলো বিলীন হয়ে যাবে। এটাই বাস্তবতা। তাই কষ্ট আসবে, ডিপ্রেশন আসবে, স্বাভাবিক এটা। আসতে দাও। আমাদের জীবন হচ্ছে প্রবাহমান একটা নদীর মতো, এটাকে কোনো সময় না বাধা দেবে না। আমরা জীবনে অনেক ক্ষেত্রে করি, সে ভুল আমারও হতে পারে, তোমারও হতে পারে, সবার হতে পারে। আমাদের জীবনে যখন প্রবলেম আসে, টেনশন আসে, তখন সে টেনশনের মধ্যে না আমরা বাদ দেওয়ার চেষ্টা করি। এর ফলে কিন্তু আমরা সম্পূর্ণভাবে ছিন্ন বিচ্ছিন্ন, আমরা যেন কেমন একটা তলানিতে হারিয়ে যাই, আমরা কেমন একটা যেন নিজের মধ্যে না অস্তিত্বগুলোকে বিসর্জন দিই। এবং এটা কিন্তু আমাদের নিজেদের ভুলের জন্য, কারণ হচ্ছে আমরা সেখানে সেই প্রবাহমান আমাদের জীবনের নদীর উপরে কিন্তু আমরা বাঁধ দিয়েছি, তাই না? তাই টেনশন, ডিপ্রেশন, কি হবে এই হবে, এগুলো আসবে। এই সময় তোমাদের চাকরি যতদিন পর্যন্ত না হবে, ইন্টারভিউ ভালো দেওয়ার পরেও আসবে, যতক্ষণ পর্যন্ত তখন মনে হবে যে কবে প্যানেল বের হবে, তখন মনে হবে যে কবে কাউন্সিলিং হবে, তখন মনে হবে যে কবে আমি ঠিকঠাক স্কুল পাবো, কবে আমি ঠিকঠাক জয়েন করেছি। হবে, কিন্তু যখন তুমি ফার্স্ট সাইনটা করবে তোমার স্কুলের খাতায় অ্যাজ এ শিক্ষক হিসাবে, শিক্ষিকা হিসাবে, সব কষ্ট দূর হয়ে যাবে। ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। পৃথিবীটা অনেক স্বার্থপর, বেঈমান। তাই বলে এটা না যে পৃথিবীটা সম্পূর্ণটাই স্বার্থপর, বেঈমান। আজকে পৃথিবীতে ভালো মানুষ আছে বলে পৃথিবীটা বেঁচে আছে। তাই ভালো হবে, ভালো রাখার চেষ্টা করবে সবাইকে, কারণ আমরা হবু দিনে তোমরা শিক্ষক শিক্ষিকা। পাশের জনকে যদি মনে হয় ডিপ্রেশনে পড়ছে, তুমি সেটাকে পজিটিভ ভাবে তাকে টানার চেষ্টা করবে। একজন শিক্ষক বা শিক্ষিকা কিন্তু গুণ এটাই, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। ধন্যবাদ, ভালো থাকবে।